আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা বুকের অ্যান্টোনিমের টেস্ট 2 এর সেকশন 1 শুরু করব। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেব, সামনে অনেক ভালো কিছু আসছে ইনশাআল্লাহ। লিম্ফ হলো নরম। লিম্ফ অর্থ হলো কত? নরম বা শক্তিহীন। তাহলে ট্রু মানে হলো সত্য, ফার্ম মানে হলো দৃঢ়, ক্লিয়ার হলো পরিষ্কার, স্টার্ক হলো সম্পূর্ণ। এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। তাহলে ইনক্লেস হলো শেষহীন। এটা যেহেতু লিম্ফ অর্থ নরম, তাহলে ফার্ম অর্থ দৃঢ়, এর অপোজিট ওয়ার্ড। 29 নম্বরে আছে গ্লোবাল। গ্লোবাল হলো কি? বিশ্বজনীন বা বিশ্বজনীন মানে গ্লোবাল, বৈশ্বিক, এটা বোঝাচ্ছে। তাহলে এর অ্যান্টোনিম হবে লোকাল। লোকাল মানে হলো স্থানীয়। এছাড়া আনইউজুয়াল, অস্বাভাবিক, বড় হলো আনপ্রেডিক্টেবল, পূর্ব অনুমান করা যায় না এমন, হট হেডেড, তাড়াহুড়া করা, সিঙ্গেল মাইন্ড, একমুখী। 30 নম্বরে আছে স্টাবিলিটি। স্টাবিলিটি হলো কত? স্থিতিশীলতা, মানে স্টাবল রয়েছে, মানে স্থিতিশীল এই অবস্থাটা আছে। তাহলে এর অপোজিট হবে ডিসপারিটি, মানে হলো বৈষম্য। ইনকনস্ট্যান্সি হলো অস্থিতিশীলতা। যেহেতু এটা স্টাবিলিটি, স্থিতিশীলতা, তাহলে এর অপোজিটটা হবে বা অ্যান্টোনিম হবে ইনকনস্ট্যান্সি। এছাড়া অপোজিশন বিরোধিতা, কেয়ারলেস, অবহেলা, ওয়ারিনেস হলো ক্লান্তি। 31 নম্বরটা আছে ডাইলেট। ডাইলেট হলো যারা কেমিস্ট্রি বিশেষ করে ল্যাব কোর্স তারা জানেন, ডাইলেট মানে হলো পানি দিয়ে এটাকে আর পাতলা করা, মানে হলো প্রসারিত করা। হ্যাঁ, তাহলে ডাইলেট অর্থটা হলো প্রসারিত করা। ন্যারো হলো সংকুচিত হওয়া, আর অপোজিট হলো ন্যারো, সংকুচিত হওয়া। এছাড়াও এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে বেন্ট। বেন্ট অর্থ হলো বাঁকানো। ওরা হলো কনসোল, হলো সান্ত্বনা দেওয়া। কনসোল অর্থ সান্ত্বনা দেওয়া। প্রিটেন্ড সিম্প্যাথি। প্রিটেন্ড মানে অভিনয় করা। হ্যাঁ, সিম্প্যাথি মানে সহানুভূতির ভান করা। রিভিল হলো প্রকাশ করা। সাফারিং মানে দুঃখ প্রকাশ করা। আর অ্যাগ্রাভেট, গ্রিপ। অ্যাগ্রাভেট হলো গুরুতর করা, মানে আরো বাড়ানো করা। তাহলে গ্রিপ হলো বেদনা, দুঃখ। তাহলে এটা যেহেতু হলো সান্ত্বনা দেওয়া, মানে সান্ত্বনা দেয় কেন? দুঃখ কমানোর জন্য। তাহলে এখানে অ্যাগ্রাভেট হলো গ্রিপ মানে দুঃখ বাড়ানো। আর একটা আছে এলিভেট, এলিভেট, বিআইএটি, এলিভেট হলো কমানো, লাঘব করা। এটার অপোজিট হলো অ্যাগ্রাভেট। বিট্রে হলো বিশ্বাসঘাতকতা। এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যে বিলিফাই। বিলিফাই হলো কত? নিন্দা করা। পরে হলো এক্সকালপেট। এক্সকালপেট হলো দুষ্মুক্ত করা। এক্সকালপেট অর্থ হলো দুষ্মুক্ত করা। পরে হলো অ্যাট্রিবিউট গিল্ট, হলো দোষারোপ করা। তাহলে এর অ্যান্টোনিম হবে অ্যাট্রিবিউট গিল্ট, মানে দোষারোপ করা। 34 নম্বর আছে অ্যাক্রিয়েশন। অ্যাক্রিয়েশন হলো পরিবৃদ্ধি, মানে হলো কোনো কিছু বৃদ্ধি পাওয়া। এখানে আছে আমরা দেখব ইনজেকশন অফ নিউট্রিয়েন্ট, মানে পুষ্টি গ্রহণ আছে। লস অফ দ্য সিকিউরিটি অফ অন এ লোন, লোনের সিকিউরিটি হারানো। পরে হলো ডিসক্রিমেন্ট অফ সাবটল ডিফারেন্স, সূক্ষ্ম পার্থক্যের বিচার, এটাও না। রিডাকশন ইন সাবস্টেন্স কস্ট বাই ইরোজন। এটা যেহেতু বলছে বৃদ্ধি আছে, হ্যাঁ, পরিবৃদ্ধি বা বৃদ্ধি পাওয়া, এখানে রিডাকশন মানে হলো হ্রাস পাওয়া। ইন সাবস্টেন্স কস্ট বাই ইরোজন, ক্ষয়ের কারণে কোনো পদার্থ হ্রাস পাওয়া। তাহলে এর অ্যান্টোনিমটা হবে ডি নাম্বার, হ্রাস পাওয়া। ক্যাচ। ক্যাচ মানে হলো কোনো কিছু চাওয়া বা ভিক্ষা করা। কনসিল গোপন। ইনফ্লুয়েন্স হলো প্রভাবিত করা। রিজার্ভ সংরক্ষণ। আর্ন হলো অর্জন করা। তাহলে এটা যে কেজ অর্থ হলো চাওয়া বা ভিক্ষা করা, আর্ন হলো উপার্জন করা। তাহলে অপোজিটটা এটা। 36 নম্বরে আছে অ্যাবজার্ভ। অ্যাবজার্ভ অর্থ হলো কত? অস্বীকার করা বা পরিত্যাগ করা। এখানে আছে কমিঙ্গল। কমিঙ্গল অর্থ হলো কত? একত্রিত করা, খুবই ইম্পর্টেন্ট। একত্রিত করা। আরবিট্রেট হলো সালিশ করা। পরে অ্যাসপাউস হলো সমর্থন করা। পরে হলো অ্যাপিস হলো শান্ত করা। পার্ডন হলো ক্ষমা করা। এখানে যেহেতু অস্বীকার করা বা পরিত্যাগ করা, সেই হিসেবে এটা হবে অ্যাসপাউস হলো সমর্থন দান করা। অস্বীকার করার অপোজিট হবে এখানে অ্যাসপাউস হলো সমর্থন করা। সাঁত্রিশ নম্বর আছে স্পেসিয়াস। স্পেসিয়াস হলো মিথ্যা বা ভ্রান্ত। মিথ্যা বা ভ্রান্ত। আনফেইন্ট। ফেইন্ট অর্থ হলো বান করা। আনফেইন্ট তাহলে যিনি বান করছে না, মানে যিনি সঠিক আছে বা খাঁটি আছে বা কপটহীন, মানে খারাপ লোক নয়, ভালো।
সিগনিফিকেন্ট হলো গুরুত্বপূর্ণ, ভ্যালিড হলো বৈধ। এখানে যেহেতু ভ্রান্ত বা মিথ্যা, সেই হিসেবে এটা অপোজিট হবে ভ্যালিড বা বৈধ। এছাড়াও আছে এগ্রিয়েবল গ্রহণযোগ্য, রেস্ট্রিক্টেড সীমাবদ্ধতা। পরে হলো 38 নম্বর আছে কিউটিডিয়ান। কিউটিডিয়ান হলো দৈনিক মানে প্রাত্যহিক, দৈনন্দিন জীবনে যে প্রতিনিয়ত, সেটাকে দৈনিক বা প্রাত্যহিক বোঝায় কিউটিডিয়ান। আর এক্সট্রা অর্ডিনারি হলো অসাধারণ। আমরা জানি যেগুলো দৈনিক প্রতিদিন করতেছে সেটাকে আমরা কিউটিডিয়ান বলে, আর এক্সট্রা অর্ডিনারি মানে হলো অস্বাভাবিক কিছু, মানে অসাধারণ, যেটা দৈনন্দিন পাওয়া যায় না, তাহলে অ্যান্টোনিম হবে এক্সট্রা অর্ডিনারি। পরে এছাড়াও আছে সার্টেইন নিশ্চিত, উইশফুল হলো আকাঙ্ক্ষিত কওয়া, সিক্রেট হলো গোপন, পরে হলো প্রিমেচিওর। প্রিমেচিওর হলো অপরিণত। আচ্ছা, টেস্ট 2 এর সেকশন 4 এ আছে, এক নম্বর আছে অ্যাডহিয়ার। অ্যাডহিয়ার হলো আটকে থাকা বা লেগে থাকা। আর ডিটেচ হলো আলাদা করা, তাহলে অ্যান্টোনিমটা হবে ডিটেচ, আলাদা করা। এছাড়া আছে ক্লিনস পরিষ্কার করা, এনগলফ গ্রাস করা, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এনগলফ গ্রাস করা। হ্যাঁ, পরে হলো ইনসাইজ হলো কাটা, আর কন্টেইন হলো ধারণ করা। 29 নম্বরটা আছে কত, আনকনভেনশনালিটি মানে অপ্রচলিত। তাহলে উত্তর এখানে দিয়ে আছে ফিডেলিটি টু কাস্টমস মানে রীতির প্রতি আনুগত্য। অপ্রচলিত যেহেতু, এটা হলো কত, রীতির প্রতি আনুগত্য মানে হলো সেটা প্রচলিত, রীতির প্রতি আনুগত্য মানে যেটা পালন করা হয় সবসময়। তাহলে ফিডেলিটি টু কাস্টম হলো অপ্রচলিত। এছাড়া অন্য বাকি ওয়ার্ডগুলো দেখে নেবো, এগুলো ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, যেমন যে পারসেপ্টিবিলিটি, উপলব্ধিযোগ্যতা। আচ্ছা, পিঞ্চ অর্থ হলো চিমটি কাটা বা সংকট বা বিপদ বোঝায়। তাহলে এখানে কি আছে, ইম্পর্টেন্ট অ্যাকমপ্লিশমেন্ট হলো গুরুত্বপূর্ণ সাফল্য, পর হলো অ্যাপ্ট ট্রান্সলেশন উপযুক্ত অনুবাদ, পর অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট হলো প্রাচুর্যপূর্ণ, অপরচুন অ্যাকুইজিশন উপযুক্ত প্রাপ্তি, আনফ্যামিলিয়ার পিরিয়ড অপরিচিত সময়। এখানে যেহেতু এই যে পিঞ্চ অর্থটা চিমটি কাটা বা সংকটও প্রকাশ পায়, সংকট মানে হলো অভাব, এইটাই বোঝাচ্ছে, মানে কোনো কিছু বিপদে আছে। কিন্তু যে সি নাম্বার আছে কি, অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট মানে প্রাচুর্যপূর্ণ সমপরিমাণ, প্রাচুর্যপূর্ণ পরিমাণ থাকলে কিছু কিছু থাকলে সেটার সংকট থাকে না, তাহলে অপোজিট হলো অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট। পরে হলো আউটসেট। আউটসেট হলো কত, সূচনা মানে কোনো কিছু শুরু হওয়া। এখানে আছে সি নাম্বারে টার্মিনেশন। টার্মিনেশন মানে হলো শেষ, তাহলে এটা। এছাড়াও আছে এক্সিট মানে প্রস্থান, আর কিন্তু এই যে রিগ্রেশন হলো পশ্চাৎগমন, রিগ্রেশন হলো পশ্চাৎগমন, এটা ইম্পর্টেন্ট আছে। পরে 32 নম্বর আছে রেরিফাই। রেরিফাই হলো পাতলা করা। ডাইলেট পড়ছিলাম না, ডাইলট সেরকম, রেরিফাই অর্থ হলো পাতলা করা। এখানে ডি নাম্বারটা আছে কত, ম্যাক মোর ডেন্স মানে হলো, ডেন্স মানে হলো ঘনত্ব, আর যেহেতু বলছে ম্যাক মানে তৈরি করা, মোর অধিকতর, ডেন্স মানে ঘন করা, তাহলে এর অপোজিটটা এটাই, উত্তরও দেওয়া আছে। 33 নম্বর আছে অ্যাফ্রন্টেরি। অ্যাফ্রন্টেরি হলো ঔদ্ধত্য বা বেহায়াপানা, তাহলে উত্তর এখান দিয়ে আছে বি নাম্বারটা। বি নাম্বারটা হলো ডিফারেন্স হলো সম্মান করা, হ্যাঁ, বেহায়াপানা। যে হলো অ্যাফ্রন্টারি হলো বেহায়াপানা বা উদ্ধত্ত, মানে শান্ত নয়, মানে বেহায়াপানা টাইপ, হ্যাঁ, সেটা উত্তরটা হবে ডিফারেন্স হলো সম্মান। এছাড়াও এখানে এই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, চ্যারিটি হলো দানশীলতা। তারপরে আছে 34 নম্বরে আছে স্কারভি। স্কারভি হলো নিচ বা ঘিন্ন, নিচ বা ঘিন্ন। তাহলে এখানে উত্তরটা দেওয়া আছে অ্যাবভ দ্য রিপ্রোচ বা ত্রুটির ঊর্ধ্বে, যার কোনো ত্রুটি নেই, যার কোনো ত্রুটি নেই সে অবশ্যই প্রশংসনীয়, তাহলে উত্তরটা হবে বি। এছাড়া আছে ভ্যালিয়েন্ট হলো সাহসী, ইম্পর্টেন্ট ওয়ার্ড। পরে হলো ইমাজিনেটিভ কল্পনা প্রবণ। 35 নম্বর হলো অবডুরেট। অবডুরেট হলো অবাধ্য বা একগুঁয়ে। এখানে আছে কমপ্লেসেন্ট হলো নম্র, তাহলে এটা হলো যেহেতু অবাধ্য বা একগুঁয়ে, তাহলে এর অপোজিট হবে কমপ্লেসেন্ট হলো নম্র। এছাড়া আছে সিমিলার, পরে হলো কমেনসুরেট সামঞ্জস্যপূর্ণ, কমেনসুরেট সামঞ্জস্যপূর্ণ বা ক্ষতিপূরণপূর্ণ। পরে আনকমিউনিকেটিভ যেটা যোগাযোগ করা যায় না, অসংলগ্ন। ট্রানজিটরি হলো অস্থায়ী বা ক্ষণস্থায়ী, ইম্পর্টেন্ট আছে। 36 নম্বর আছে এভার, জোর দিয়ে বলা বা ধীরভাবে কোনো কিছু বলা। 1 নম্বর আছে রিজাইন ইন্ডিগনেন্টলি, রাগান্বিত পদত্যাগ করা। পরে কনডেমড আনজাস্টলি হলো অন্যায়ভাবে নিন্দা করা।
রিফিউজ হলো প্রত্যাখ্যান করা, ডিনাই হলো অস্বীকার করা, রিসেন্ট হলো বিরক্ত হওয়া। যেহেতু এটা বলছে জোর দিয়ে কোনো কিছু বলা বা ধীরভাবে কোনো কিছু বলা, সেই হিসেবে ডিনাই হলো অস্বীকার করা। এটা হলো জোর দিয়ে বলা কোনো কিছুর পক্ষে, আর এটা হলো ডিনাই অস্বীকার করা। পরে হলো পিত, পিত হলো মূল অংশ বা সারাংশটা, হ্যাঁ, যেহেতু এটা হবে অপোজিট ওয়ার্ড। সুপারফিশিয়াল এলিমেন্ট হলো অগভীর অংশ, মানে ভাষা কোনো ধারণা দেওয়া। আর 30 নম্বরে আছে কি, সুপাইন হলো অলস বা নিষ্কর্ম, ভিজিলেন্ট হলো সতর্ক, পরে হলো প্লাস্টার্ড, প্লাস্টার্ড আর 30 নম্বরে আছে সুপাইন, সুপাইন হলো অলস বা নিষ্ক্রিয়, ভিজিলেন্ট হলো সতর্ক, তাহলে হলো এটা অলস বা নিষ্ক্রিয়ার অপোজিট হবে ভিজিলেন্ট। এছাড়া অন্য ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, যেমন বিটল, অকওয়ার্ড, ডিস্টোর্ট, বিকৃতি,